চাওয়া সত্যি হলো, জিমার পরশে সব 7 দিনের মধ্যে ব্রণ ও কালো দাগ সারাতে ব্যবহার করুন সম্পূর্ণ স্বতন্ত্র ইকো ফ্রেন্ডলি অ্যান্টিব্যাকটেরিয়াল জিমা ফেস ওয়াশ ম্যাক্স গ্লো গো গ্রিন। সাধ্যের মধ্যে 7 পূরণ। জিমায় আছে গুণ, সাধ্যের মধ্যে 7 পূরণ। জিমা ফেস ওয়াশ অ্যান্টিব্যাকটেরিয়াল। জেনসন্স হার্বাল ল্যাব প্রাইভেট লিমিটেড। সাধ্যের মধ্যে 7 পূরণ, জিমায় আছে গুণ মন, জিমা ফেস ওয়াশ। 7 দিনের মধ্যে ব্রণ ও কালো দাগ সারাতে ব্যবহার করুন সম্পূর্ণ স্বতন্ত্র ইকো ফ্রেন্ডলি অ্যান্টিব্যাকটেরিয়াল জিমা ফেস ওয়াশ অ্যান্টিব্যাকটেরিয়াল। জেনসন্স হার্বাল ল্যাব প্রাইভেট লিমিটেড। ছুটছি শুধু ছুটছি রে, কতটুকু হলো যে পা, হচ্ছে না খাবো ছোটই, কোথায় গেলি যে পা। আর তো চিন্তা নাই, আর তো চিন্তা নাই, কেপিএস এন্টারপ্রাইজ। আমাদের আশা, স্বপ্নের বাসা, একটাই ভাষা, কেপিএস এন্টারপ্রাইজ। আজকে আমরা নামটা করতে হবে, নামটা প্রথমে 2 এর নামটা আমি বলবো, তোরা আমার সঙ্গে বলবি, লিখবি। দেখ 2 1 2 বল। ব্যাং ঘুম ভ্যাং মানে তুমি কি আস্তে আস্তে পথে সবাই নিরীক্ষণ করছিলে? কে করছো? হাত পাতো, হাত পাতো। শ্রীকান্ত, আমাকে খুঁজছিস নাকি? দূর, আমার কি দায় পড়েছে নাকি? গুরু মশাই বললো হারুনকে ধরে নিয়ে আয়, তাই তোকে আমি ধরতে। কান্ত দা, আজ পাঠশালায় যাওনি? না, যাইনি। তাতে তোর কি? তুই আগে বল, তুই তো দেরি করে এলি কেন? আমার জন্য কি নিয়ে আসছিস? পেয়ারা। কই দে। খোকা একদম লেখাপড়া করে না, অন্যদের সঙ্গে একদম বকে আছে। গুরুমশাই ওকে একটু বুঝিয়ে বললেই ও শুনবে। কি পড়াশোনা নেই, লেখাপড়া নেই, খালি খালি ঘুরে বেড়ানো রে, গোল্লাই গেছো। তুমি চুপ করো, ওকে আদর দিয়ে মাথায় তুলো না। কি করছো দাদা, কি করছো? তুমি কি করছো? ছেলেদের এইভাবে মারতে আছে নাকি? না না পিসি, তুমি যাবে না। আচ্ছা আচ্ছা, শোনা মানিক আমার। কি হয়েছে রে? এই বল না, কি হয়েছে? আমাকে 2 মুঠো ডাল ধার দিতে পারবে? আর 7 দিন হয়ে গেল, মেয়েগুলো শুধু নুন ভাত খেয়ে আছে। অমনি মন খারাপ করিস না বাবা, কাঁদিস না। শহরে যাবি, বড় হবি, মানুষ হবি, তাই তো তোর বাবা তোকে শহরে পাঠাচ্ছে রে। মা, তোমাকে ছেড়ে আমি থাকতে পারবো না। আমি চলে যাচ্ছি রে লক্ষ্মী। কোথায়? পিসির বাড়ি। কেন? মা বাবা পাঠিয়ে দিচ্ছে পড়তে। আমিও চলে যাব। কোথায়? তা জানি না। তাহলে? আমার বিয়ে হয়ে যাবে। নমস্তে নমস্তে নম নম। আয় শালি, খাবার দাবার কিছু আছে কি? বলি বেরিয়ে যাচ্ছ যে, মেয়েটার কি হবে? ওর কোনো ব্যবস্থা করলে? কাল রাত থেকে তো জ্বর। কর্পোরেশনে নিয়ে যা। আমি কি করব? বড়ি দেবে যা। শুধু বড়ি দিলেই হবে নাকি? পেটে খাবার দিতে হবে না? নিজে তো এই সকালে বেরিয়ে যাচ্ছ আর ফিরবে সেই মাঝরাতে গলা অবধি মদ গিলে। সংসারটা কিভাবে চলে তার কোনো খেয়াল রাখো? শালি দিল সকালবেলা সালা মাথাটা গরম করে। রিক্সা যাবে কোথায়? কলেজ স্ট্রিট বইপাড়ায়। 50 টাকা। হ্যাঁ নিবি নিবি, চল। উঠুন উঠুন, চল চল চল। ভাই ও ভাই, দেখি ভাই, এ ভাই যা যা ভাই যা।
মা খিদে পেয়েছে, খেতে দাও। কান্নাকাটি করছিস কেন রে? আমার কাছে খেতে কি হবে? তোর বাপ কি রেখে গেছে? মানুষটা বড় ভালো বুঝলে, সেটা হয়ে গেছে। বেশি বাড়াবাড়ি করবে না। 180। এই বামা, কি রে, খেলতে যাবি না? না রে। কেন রে? আমি আজ আমার বড় মার পুজো করব। বড় মা? হ্যাঁ রে, এই তারাপুরের তারা মাই তো আমার বড় মা রে। ওরে শুনছো? হ্যাঁ, কিছু বলবে? সারাদিন এভাবে মায়ের নাম গান করলেই কি চলবে? এদিকে যে সংসারে চাল ডাল সব বাড়ন্ত, বাচ্চাগুলো কি খাবে একবার ভেবে দেখেছো? কতই রঙ্গ দেখাস বাবা। জয় তারা, জয় তারা, জয় তারা। কেউ নেই তো? এই তো আমি। কে গা তুমি? আমি কে সেটা জানবার জন্যই তো তোকে এই শ্মশানে কৈলাচারে সাধনা করতে হবে যে বাবা। এইবার আমি তোমাকে বুঝেছি, তুমি বশিষ্ঠের আরাধিতা তারা। এই তো ঠিক চিনেছিস। কিন্তু মা, আমি যে ব্রজের সাধনায় সিদ্ধ, তাহলে আবার নতুনের সাধনার কি প্রয়োজন? আছে বাবা, আছে। পাশের এই আটলাগায় মহাভৈরব মহাদেবের অংশে জন্মগ্রহণ করেছে বামা খ্যাপা। তার দীক্ষা, সাধনা, সিদ্ধি লাভের সমস্ত দায়িত্ব তোকেই নিতে হবে যে বাবা। ঠিক, আমি ঠিক বুঝেছি মা, ঠিক বুঝেছি। তোমার আদেশই শিরোধার্য মা, তোমার আদেশই শিরোধার্য।